রোজার ফজিলত সম্পর্কিত 7টি হাদিস শুনাই। 1. রোজাদারের মুখের দুর্গন্ধ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিগনাভির সুগন্ধ অপেক্ষা বেশি উৎকৃষ্ট। 2. ইফতারের আনন্দ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। 3. রমজানে জাহান্নাম থেকে মুক্তি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। 4. রোজাদারকে ইফতার করানোর সোয়াব। রোজাদারকে ইফতার করানো অনেক বড় নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কমানো হবে না। 5. খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। যে কোনো খাবার ইফতারে থাকতে পারে, তবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে, আর তাও যদি না থাকত তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। 6. রমজানের রোজার প্রতিদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। 7. ইচ্ছা করে রোজা কাজা করার ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না।